এবার আরেক রূপে হাজির আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারও শিক্ষার্থীদের এবং আমাদের জনগণের জরুরি করণীয় বিষয়ে কিছু আলাপ করব। সত্যি এবার সরকার কঠিন পরিস্থিতিতে পড়ল, স্পর্শকতার বিষয়। এটার করণীয় কি, সমাধান কোন জায়গায়? আমরা যদি এবার খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের কপালে বিপদ আছে। আমি আবারও বলে নিচ্ছি যে আওয়ামী লীগের একটা উসুল, স্থায়ী উসুল, নীতিমালা, প্রিন্সিপাল, যে তারা বাদে অন্য কোনো সরকারকে তারা একদিনও শান্তিতে থাকতে দিবে না। সে 90-র দশকে এটা আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই উসুল মেনে আসছে। অতএব ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে একদিনও হাসিনা বা হাসিনার দল, ফেসিবাদী দল আওয়ামী লীগ শান্তিতে থাকতে দিবে না। এক এক সময় এক এক রূপে তারা হাজির হচ্ছে, নাশকতা এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তাদের নাশকতা এবং বিশৃঙ্খলার ধরন হচ্ছে সরকারকে অকার্যকর বা ব্যর্থ করার প্রয়াস, এটা স্পষ্ট। যেমন আনসার লীগদের যে বিদ্রোহ, আমি আবারও বলে নিই, অনেকের মধ্যে অনেক ক্ষোভ, না পাওয়ার বেদনা, চাওয়া পাওয়া অনেক কিছু আছে, এগুলোকে আমরা সম্মান দেখাবো। আমরা সবাইকে অমুক লীগ তমুক লীগ বলে ট্যাগ দিব না, কিন্তু অরিজিনালি যারা অমুক লীগ তমুক লীগ তাদেরকে লীগ বলবো। আমরা আনসার লীগ বলছি এর মানে এই না যে অনেক বঞ্চিতদের অধিকারকে আমরা অস্বীকার করছি, অবশ্যই সেগুলো আমাদের দেখতে হবে। তো দর্শক, আনসার লীগ তো ব্যর্থ হয়েছে, কিন্তু নতুন ডাক্তার লীগ সামনে এসেছে। আপনারা অনেকে বিশ্বাস করতে চাইবেন না, এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। দেখেন সরকার কতটা কঠিন অবস্থায় পড়েছে, এখন কি করবেন? চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। আনসার লীগকে তো পিটিএ মাঠ ছাড়া করতে পেরেছে শিক্ষার্থীরা, এখন এই চিকিৎসকদেরকে কি পিটিএ হসপিটালে চিকিৎসা সেবা নিয়োজিত করা আদৌ সম্ভব? মোটেই না। এর মানে এতদিন শিক্ষার্থীদের যে জোর ছিল, তারা বিভিন্ন আওয়ামী প্রতিবিপ্লবের চেষ্টাকে বা সরকারকে ব্যর্থ করার চেষ্টাকে পিটিএ সমাধান করে দিয়েছে। কিন্তু ডাক্তারদের কমপ্লিট শাটডাউন আপনি কি করবেন? এর মানে সরকার এবার কঠিন পরীক্ষায় পড়েছে, সরকারকে এই পরীক্ষায় পাশ করতেই হবে। কিভাবে সরকার এই পরীক্ষায় পাশ করতে পারে সেই পরামর্শ আমরা দিব। আমাদের পরামর্শ না মানলে আমাদের এবং এই সরকারের কপালে বিপদ আছে। আওয়ামী লীগ আসলে সরকারকে অকার্যকর করে ছাড়বে। খুবই জরুরি আলাপ দর্শক। আগে খবরটা একটু আপনাদেরকে বলি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত 31 আগস্ট রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তির চিকিৎসা সেবা অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। যত বড়ই ঘটনা ঘটুক, 100 জন ডাক্তারকেও যদি পিটায়, একজন ডাক্তার হিসেবে যে এথিক্স মাস্ট বি মেনটেন, সামগ্রিকভাবে এমনকি জরুরি এমার্জেন্সি সেবাও বন্ধ করে দিতে পারেন, এটা মেডিকেল সায়েন্সের কোনো এথিক্সে পড়ে না। হ্যাঁ, কোনো দুষ্কৃতিকারীরা বা কোনো সন্ত্রাসীরা কোনো ডাক্তারকে পিটিয়ে থাকলে সেটা আলাদাভাবে সমাধান হবে, কিন্তু একেবারে সামগ্রিকভাবে চিকিৎসা বন্ধ করে দেয়া এটা একেবারে অমানবিক। আর এই যে ডাক্তারদের যে বিষয়টা, শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখিয়েছে ভুল চিকিৎসার অভিযোগ এনে, হ্যাঁ এটা তদন্ত হবে, বিচার হবে। আর বিক্ষুব্ধ জনতা ডাক্তারদের উত্তম মাধ্যম দিয়েছে, এর অনেক কারণ আছে, আমি এটা সমর্থন করি না, কিন্তু এর অনেক কারণ আছে। একটু পেছনে যেতে হবে। বাংলাদেশে হাজারো এরকম ঘটনা আছে, হাজারো ঘটনা আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হাজার হাজার ঘটনা আছে। সরকারি হসপিটালে, বিশেষ করে, বেসরকারিটা বাদ দিলাম, বেসরকারি তো আছে, ডাক্তারদের ইচ্ছাকৃত নেগলিজেন্সে রোগীর মৃত্যু হয়েছে। একটু সতর্ক থাকলে এই ঘটনা ঘটতো না। তারা এথিক্স মানছে না। একজন ডাক্তার যেখানে প্রত্যেক দিন 10 জন রোগী দেখা সম্ভব না, সেখানে সরকারি দায়িত্বের বাইরেও 100 জন রোগী দেখছে, অনেকগুলো ওটি করছে, মাথা ঠিক থাকে না, রোগীদের সাথে খারাপ ব্যবহার করে, টাইমলি আসে না, কোনো এথিক্স নেই। আমাদের সরকারি এবং বেসরকারি মেডিকেল সেক্টরে যে কি পরিমাণ নৈরাজ্য, ডাক্তাররা যে কি পরিমাণ অসৎ, এথিক্সের কিচ্ছু মানে না। একজন রোগীর প্রতি তার যে সহমর্মিতা থাকার কথা, একজন রোগীকে যতটুকু সময় দেওয়ার কথা, কিন্তু তার যে লোভ, এত টাকা ইনকাম করতে হবে, 150 রোগী দেখতে হবে, মাথা খারাপ হয়ে যায়। রোগী কি বলে শুনতেও পারে না, ভুল চিকিৎসা করে, নার্স থেকে শুরু করে সবাই।
এরকম ভুল চিকিৎসার অভাব নেই, মামলাও হয়, তদন্তও হয়, কিন্তু ওই যে সিন্ডিকেট, কারণ আপনি মামলা করলেন, তদন্তটা দিন শেষে ডাক্তারদের মাধ্যমেই করাতে হবে যে ভুল হয়েছে কিনা, ওই ডাক্তাররা তাকে দায় মুক্তির ব্যবস্থা করে দেয়, ন্যায় বিচার হয় না। এই জন্য জনগণের ক্ষোভ যৌক্তিক, ক্ষোভ থেকে মাঝে মাঝে এরকম কিছু উত্তম মাধ্যমের ঘটনা ঘটতেই পারে, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ডাক্তাররা দুধের ধোয়া নয়, ধোয়া তুলসী পাতা নয়। অতএব শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে গেছে, আমি হামলা কারো গায়ে হাতে এটা কিছুতেই সমর্থন করি না, কিন্তু ডাক্তাররা যে দুধের ধোয়া নয় এই কথাটা বোঝাতে চাচ্ছি। তাদের ভুল আছে, মারাত্মক ভুল আছে, লাইসেন্স বাতিলযোগ্য ভুল আছে। যদি ন্যায় বিচার হতো, হাজার হাজার ডাক্তারের লাইসেন্স বাতিল হতো, ওর শাস্তি হতো, ওকে ধরা হতো, লক্ষ কোটি টাকা জরিমানা হতো, কিন্তু ন্যায় বিচার হয়নি। এখন ন্যায় বিচার হবে। যাই হোক, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আই রিপিট, ডাক্তারদের উপর হামলার নিন্দা জানাই, আমি সেটা সমর্থন করি না। কিন্তু এজন্য একেবারে সারা দেশে কমপ্লিট শাটডাউন, জরুরি সেবা সহ, এটা সম্পূর্ণ অমানবিক, এটা ষড়যন্ত্র, এটা কোনো মানবিকতা বোধ হতে পারে না, এটা কোনো ডাক্তারই হতে পারে না। রবিবার 1 সেপ্টেম্বর দুপুর 12:30টায় ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দুপুর 2টায় বাগান গেটে নিজেদের দাবি নিয়ে ব্রিফ করবেন তারা। এ সময় সেখানে গণজমায়েত ডাকা হয়েছে বলে জানান ডাক্তার আব্দুল আহাদ। তো এটা আমরা খোঁজ খবর নিয়েছি যে এরা কারা, গণজমায়েতে কারা উপস্থিত বা কারা চেষ্টা করছেন। স্পষ্ট তথ্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বামপন্থীরাও জড়িত। এই ডাক্তাররাই এখানে এই ষড়যন্ত্র করছেন। তো এজন্য ডাক্তারদের দাবির মধ্যে দাবিগুলো মানা হোক, কিন্তু এই জন্য একেবারে গণজমায়েত, সেবা বন্ধ করে দেয়া, এটা ডাক্তারদের দাবি আদায়ের কোনো পদ্ধতি হতে পারে না। সেবা বন্ধ করে দেয়া, অক্সিজেন বন্ধ করে দিবেন, মানুষ মারবেন, যেভাবে কমপ্লিট শাটডাউন। আমাদের সন্দেহের উদ্বেগটা হচ্ছে মূলত এই কমপ্লিট শাটডাউন নামটা ব্যবহারের মধ্য দিয়ে। এর মানে কোটা আন্দোলনকারীদেরকে পাল্টা কিছু দেওয়ার চেষ্টা করছে। কমপ্লিট শাটডাউন, আপনি চিন্তা করেছেন, ওদের থেকে কপি করছে, এটাই ষড়যন্ত্র। চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে দাবি আদায়ের কোনো সিস্টেম হতে পারে না, এটা কোনো ডাক্তারের এথিক্সের মধ্যে পড়ে না। হ্যাঁ, যারা তাদের উপর হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হবে, এবং কোনো ডাক্তার ভুল করলে তাদেরও শাস্তি হবে, তদন্ত হবে। তো এটা মূলত আওয়ামী লীগের ষড়যন্ত্র, এবং এর সাথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ভিসি পর্দার অন্তরালে উস্কানি দিচ্ছে বলেও কেউ কেউ বলছেন। এর মানে আওয়ামী লীগ, বামপন্থীরা এই বিশৃঙ্খলা করছে কমপ্লিট শাটডাউনের নামে। এখন এদেরকে শিক্ষার্থীরা কি করবে? আনসার লীগের মধ্যে ধারণা সম্ভব না। সমন্বয়ক সার্জিস বলেছেন যে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন এটা আসলে সরকারের জন্য একটা স্পর্শকাতর বিষয়। সরকারকে এখানে খুব সেন্সিটিভলি কাজ করতে হবে, ডাক্তারদেরকে বোঝাতে হবে, বিএনপি জামাত ডাক্তারদেরকে এখানে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং খুব শীঘ্রই এর একটা সমাধান বের করে আনতে হবে শান্তিপূর্ণভাবে। এখানে বল প্রয়োগের সুযোগ নেই। তবে এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে যে ডাক্তার লীগ এখন সামনে আসছে, পর্দার অন্তরালে ডাক্তার লীগ, সামনে অনেক নিরীহ লোকজন থাকবে, কিন্তু কমপ্লিট শাটডাউন এটা একটা ষড়যন্ত্র। দেখেন, জনগণ যদি এই ডক্টর ইউনূস সরকার আমলে চিকিৎসা সেবা না পায়, তাহলে তো অনেকের মধ্যে এই ধারণা উদ্বেগ হবে যে হাসিনা যাই করতো, অ্যাটলিস্ট আমরা তো চিকিৎসা সেবাটা পেতাম, এরকম একটা ফিলিংস আসতে পারে। এই জন্য সরকারের জরুরি করণীয়, এবং আমাদেরও করণীয়, আমাদের সবাইকে এই বিষয়ে একমত হতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে ডাক্তার লীগ, অমুক লীগ, তমুক লীগ 2 দিন পর পর এই ঝামেলা করার সুযোগ পাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে, এবার ডাক্তার লীগের তাণ্ডব দেখছেন, সামনে আরো বিভিন্ন লীগের তাণ্ডব দেখবেন। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সবাইকে মাঠে নামতে হবে।